আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে খুব ভালো আছি। লাস্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি আসানসোল গেছি। সেদিনকে ছিল 21 মার্চ, শুক্রবার ছিল আর খুব বৃষ্টি পড়ছিল, পুরো সারা দিন বৃষ্টি পড়েছে। সকালবেলায় ঘুম থেকে, সকাল তো নয়, এটা 12:30 একটা বাজছে, ঘুম থেকে উঠে বিছানাটা ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে গোসল করে নিয়েছিলাম। গোসল করে নিয়ে একটু নামাজ পড়বো বলে একটু প্রিপারেশান নিচ্ছি। নামাজ পড়ার আগে একটু বেশ আতর ফাতর মেখে দাঁড়াতে আমার খুব ভালো লাগে, তো আমি এটা সবসময় করি। শুক্রবার থাকলে তো কোনো কথাই নেই। তারপর এখানে শান্তির সঙ্গে নামাজটা আদায় করেছিলাম। ঘরে কেউ ছিল না, পুরো ঘর ফাঁকা ছিল। শ্বশুরমশাই দোকানে, ছেলে গেছিলো এক্সাম দিতে, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে তো ছিল বর্ধমানে। তো তখন একদম পুরো ঘর ফাঁকা, শান্তির সঙ্গে আল্লাহ পাকের সঙ্গে রাবতা করলাম। খুবই মজা আসে এই টাইমটা। তারপর নামাজ পড়ে উঠতে উঠতে তখন আমার ছেলে চলে এসেছিলো এক্সাম দিয়ে। ওর এটা ছিল সেকেন্ড লাস্ট এক্সাম ছিল। খুব ভালো হয়েছিল, ওটাই জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে বাবু এক্সাম। খুব ভালো হয়েছিল। যাই হোক, এরপর আমি এখানে কোরআন শরীফ পড়ে নিলাম। আমি তো যেটা পড়ি কোরআন শরীফ, সেটা তো আমার সাথে ছিল না, ওটা বর্ধমানে রাখা আছে, ওর জন্য আমি ফোনেতে পড়ে নিলাম। ফোনেতেও আমার মার্কিং করাই থাকে সবসময়। যাই হোক, তারপরে এখানে কোরআন শরীফ পড়া হয়ে গেছে। কোরআন শরীফ পড়া হয়ে গেলে ইফতার বানানোর টাইম হয়ে গেছে। অলরেডি একটু লেট করে ফেলেছি আমি, 3:30 মতন বেজেই গেছে এখানে। আর এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে, সেই যে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। সকাল না, অ্যাকচুয়ালি তার আগের দিন রাত থেকে বৃষ্টি পড়ছে। বৃষ্টি শুরু হয়েছে, ওটা আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে, যে জানলাটা খুলে রাখতে পারছি, তা মজা লাগছিল খুব দেখতে। কিন্তু জানলাটা খুলে রাখলে বৃষ্টির ছাট ঢুকছে ভেতরে। আর এই ছোলাটা আমি তার আগের দিন রাত্রেবেলায় ভিজিয়েছিলাম, সকালবেলায় উঠে মানে রান্না করব, ছোলা ভোনা করবো ওর জন্য। তো ছোলাটা সুন্দরভাবে ফুলে গেছিলো। আর যা যা আমার জিনিসপত্র লাগবে সব ফ্রিজ থেকে বার করে এক জায়গায় করে জড়ো করে নিয়ে আগে তারপর আমি কাজ করতে স্টার্ট করি, তাতে কাজ করাটা আমার ইজি হয়। তারপর এখানে ফ্রুটসগুলো সব কেটে নিচ্ছিলাম। আর আমি অলওয়েজ এটাই করে থাকি, ফ্রুটসগুলো আগেই কেটে নিই। এখন তো ধরুন আমার মেয়ে একটু বড় হয়ে গেছে, ওর জন্য হেল্প করে দেয়। এখনও ছিল না বলে ওর জন্য আমাকে করতে হচ্ছিল। তো আমি সবসময় এটাই করি, ইফতারি বানাতে এসে ফার্স্টেই ফ্রুটসগুলো কেটে আগে ফ্রিজে ভরে নিই, যা যা করার থাকে, তাহলে মনে হয় আমার একটু ইজি হয়। তো আপনারা কে কীরকমভাবে করেন ইফতারি রেডি আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমারও শুনতে ভালো লাগবে আপনাদেরটা। যাই হোক, এখানে আমি আনারসটাও কেটে নিলাম। আনারসটা কেটে আমি কিন্তু সবসময় চিনি, বিট নুন আর গোলমরিচ দিয়ে মাখিয়ে রাখি, করে দেখবেন খুব টেস্টি লাগে। যদিও বা অনেকেই করে থাকে এটা, আবার অনেকে শুধু বিট নুন আর গোলমরিচও দেয়, চিনিটা দেয় না। কিন্তু আনারস একটু টক ছিল যেহেতু, ওই জন্য আমি একটুখানি চিনিটা অল্প করে দিলাম, 4-5 চামচ মতন দিয়ে এটা এখানে মাখিয়ে রাখবো, দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। একটু ঠান্ডা ঠান্ডা মজা লাগে না আনারস খেতে? তো আমরা সবাই খুব ভালোবাসি। যদি ভিডিওটা এতদূর দেখে নিয়েছেন তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আমি অনেক খুশি হয়ে যাই আপনারা একটা লাইক করলে। আর যদি গোটা ভিডিওটা দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। আপনারা যারা রেগুলার আমার ভিডিও কনসিস্টেন্সির সঙ্গে দেখেছেন তারা বুঝতে পারবেন যে এই রমজানটা মানে আমার একটা মেমোরেবল রমজান মাস গেল, যেটাতে আমি প্রচুরভাবে বর্ধমান আসানসোল করেছি। তো ওই করতে করতে মানে আমার বডি পুরো থকে গেছে। তা আমি চাইছিলাম না যে আসানসোলে গিয়ে একটু রেস্ট করি, এটাই চাইছিলাম না এই ভিডিওটা বানাতে। নেক্সট ভেবেছিলাম যখন 1 সপ্তাহ মতন থাকবো কোনো ভিডিও বানাবো না, কিন্তু তারপর মনে হলো না, এটা আমার একটা লাস্ট রমজানের লাস্ট মেমোরি হিসেবে থেকে যাবে। আর কোনো রমজান আমি আসানসোল আদৌ করতে পারবো না তার ঠিক নেই। তো এখানে আমি আমার পাশে যত চাচি শাশুড়িরা আছে, আমার বড় বোন থাকে আমার সাথে, ও সবাইকে আমি প্রত্যেক রমজানেই দিই, একদিন হলেও ইফতার দিই। এই ইফতার দেওয়া সিস্টেমটা আমি জানি সবারই মধ্যেই আছে, সবাই করে এটা। আমি জাস্ট আমার একটা মেমোরি হিসেবে এটাকে বানিয়ে রাখলাম, আর কিচ্ছু নাথিং। এখানে আমার পেঁয়াজের মাখিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়ে সব কিছু, পেঁয়াজ আদা, আমি দিই পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, বেসন আর একটু কিমাকে পেস্ট করে দিই এতে, আর নুন তো থাকেই, বাস আর কিচ্ছু দিই না আমি পেঁয়াজ দিয়ে এটা। আর এখানে আমি চিকেন পকোড়াও রেডি করে নিয়েছি। চিকেন পকোড়াটা অ্যাকচুয়ালি আমি শর্টসের জন্য শ্যুটিং করছিলাম, ওর জন্য এটা মাখানো কিছু দেখায়নি। রেসিপি ছোট ভিডিওটা আপলোড করে দেবো ইনশাল্লাহ, দেখে নেবেন। আর এখানে ছোলা ভুনাটা হচ্ছে, সেদ্ধ হয়ে গেছে, এটা এবার খালি যেটুকু পানি আছে ওই পানিটুকু একটু শুকিয়ে নিচ্ছি। আর এখানে অলরেডি আমি ভাজতে দিয়ে দিয়েছি, চিকেন পকোড়া ভাজা হচ্ছে। আর এখানে আমার বেটু আমাকে আজকে একটু পেঁয়াজ কেটে দিচ্ছি, ফার্স্টবার ট্রিকি কাজ দিয়ে দিয়েছি ওকে। এখানে আব্বার খাবার দেবো বলে টিফিন রেডি করে রেখেছি। এখন আমার সব রেডি হয়ে গেছে মোটামুটি, ওখানে খালি পেঁয়াজিটা ভাজছি। এবার আমি সব খাবার বাড়তে স্টার্ট করি, আব্বাকেও দিতে হবে আর সবাইকে দিতে হবে। তো ইফতারিটা আমি বাড়তে শুরু করে দিই, তা নাহলে দেরি হয়ে যাবে। 5:15 অলরেডি। খুব মন খারাপও হচ্ছে যে রমজান মাসটা চলে যাচ্ছে, আর কিছুদিনই আছে। আমাদের এই রমজান মাসটা মানে পুরো বছরের মধ্যে একটা আলাদাই, পুরো রুটিনটাই অন্যরকম হয়ে যায়, খাওয়া ওঠা শোয়া সব কিছু আলাদা। হ্যাঁ, আবার খাবার তো পাঠানো হয়ে গেছে, এবার এগুলোকে দিয়ে আসবো। এতে তেলে খাবার দিয়েছি, ছোলা,
চিকেন পকোড়া, পেঁয়াজি, আর এতে সব ফ্রুটস আছে। একটা দেবো আমার চাচি শাশুড়ির ঘরে, আর একটা আমার বড় বোনকে দেবো। ওরাও দিয়ে গেছে আমাকে, অনেকবার দিয়ে গেছে। হাফিন তুমি দাদিকে দিয়ে এসো। হ্যাঁ ওটা নাও, আর এই তেল খাবারটা নাও। দাও, উপরে ঢাকা দাও। 5:30 বাজছে এখন। আমার ঘরে এখানে 10 মিনিট কাজ থাকে। আপনারা যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা জানেন আশা করি। তো সবাইকে যা দেওয়া হয়ে গেছে। এবার এটা আমাদের খাওয়ার জন্য ভাজছি। এখানে পেঁয়াজি আছে, আর এখানে চিকেন পকোড়া আছে, আর এখানে ফ্রুটসগুলো আছে সব। আমি আর আমার ছেলে দুজন আছি, তো এগুলো সব গোছাতে হবে, গোটাতে হবে। কি অবস্থা হয়ে আছে চারিদিক, এখানেও যা তা দশা হয়ে আছে। এগুলো সব গোটাবো আমি এখনই। এগুলো করতে করতেই পেঁয়াজিটা তখন ভাজা হচ্ছে একদিকে, আর একদিকে আমি ফটাফট গুটিয়ে নেবো। আর 10 মিনিট মতন আছে, 10 মিনিটে এটা ভাজা হয়ে যাবে আমার। এখানে আমাদেরও টেবিল লাগিয়ে নিয়েছি, সাজিয়ে নিয়েছি, সব গুটিয়েও নিয়েছি এরই মধ্যে। এখানেও সব গোটানো হয়ে গেছে আমার চারিদিকে। মানে আমি নোংরা করতেও টাইম নিই না, পরিষ্কার করতেও টাইম নিই না। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ কেন, এখন একসঙ্গে রোজা খুলো? এক্ষুনি এই আজান দেবে বলে। তোমাদের দেরি আছে মনে হয়, আমাদের 53-তে, আমাদের 5 মিনিট আছে। ও তোমাদের 53 মানে আমাদের 55 হবে। আর বেটু আমাকে চা করে দিচ্ছে আজকে, চা ফেলেওছে তার সাথে। একটু ঘুরিয়ে দিতে, এই পুড়ে যাবে, আবার পুড়ে যাবে। আরে আমি একটু জোরে আসতে করতে থাকি। সাফিন এবার হয়ে গেছে মনে হয়, ঢেলে নাও। থ্যাংক ইউ ভেরি মাচ। আগের দিন তো ইফতারির পর আমি আর কোনো শুটিং করিনি, কোনো ভিডিও বানাইনি। এটা নেক্সট ডে আবার ইফতারি বানাতে এসেছি, ওই দিনের ভিডিও। তো আমার ছেলে কিছু সবজি ফ্রুট সব কিনে নিয়ে এসেছিলো, কেন কি এই দিনও আমি আরও 2টো চাচি শাশুড়ি আছে, ওদেরকেও পাঠাবো। ওই জন্য আবার ইফতারি আজকে বানাচ্ছি নেক্সট ডেতে। তার ইফতারি বানানোর আগে আমার যেহেতু বাজারে এনেছিলো, তো বাজারটাকে আমি ফার্স্টে গুছিয়ে নিচ্ছি, যেগুলো দরকার ছিল। সবার ফার্স্টে তো আমি লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে রেখে দিই। তারপর যে ফ্রুটসগুলো ছিল সেগুলো সব ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিলাম। তারপর এবারে বাকি সব কাজ করতে স্টার্ট করেছিলাম। আমার আশেপাশে অ্যাকচুয়ালি মানে 4টে ঘর আছে, আমাদের চাচি শাশুড়ি 3টে, আর আমার নিজের বোন। তো একই দিনে তো 4 জনকে দেওয়া পসিবল নয় ইফতারি আমার একার পক্ষে। আমার মেয়েও ছিল না সাথে যে একটু হেল্প করে দেবে। আর ছেলে তো এইসব রান্নাঘরের হেল্প ধরুন অতটা করতে পারে না, বাকি অনেক কিছুই হেল্প করে, বলবো না যে হেল্প করে না। যাই হোক, সেদিন আমি করেছিলাম সমোসা করেছিলাম আর ডিমের চপ বানিয়েছিলাম। আর যেহেতু আমি পুরো স্টার্টিং থেকে স্ক্র্যাচ থেকে স্টার্ট করেছিলাম, অন্য দিন ধরুন কিমা একটু রান্না করা থাকে বা ময়দা মাখিয়ে রাখা থাকে, কিছু না কিছু করা থাকে, তো তাড়াতাড়ি হয়ে যায়। আর সেদিনকে কিছুই ছিল না, যেহেতু শুরু থেকে শুরু করেছিলাম, আর ফলমূলও কিচ্ছু ছিল না যে আগে থেকে একটু কেটে রাখবো, তো অনেকটা দেরি হয়ে গেছিলো। আমার বড় বোন আর বড় বোনের মেয়ে হেল্প না করলে না আমি সেদিনকে ফেল করে যেতাম। তো যাই হোক, আল্লাহ রহম করেনেওয়ালা হয়ে গেছিলো। এটা নাও। হ্যাঁ এটা না, দাঁড়াও, একটা করে ঢাকনা দিতে হবে তো। এই ঢাকনা আছে, না ঢেকে নিয়ে যাই না এটা। ঢাকনাগুলো এনে দিব। হ্যাঁ, আর আমি যেহেতু আমাদের ইফতারিগুলোও বানাচ্ছিলাম, আব্বাকেও দেওয়ার ছিল, এইদিকে সমস্যা আরও ভাজতে বাকি ছিল, তো আমি রেডি করে দিচ্ছিলাম। আমার ছেলে গিয়ে দিয়ে এসেছিলো। আর সেদিনকে আমি আফিফাকে খুব মিস করছিলাম। আফিফা থাকলে না আর একটু জলদি কাজ হয় আমার। আমরা দুজনেই মানে জানি যে রান্নাঘরে কোন কাজটা কেমন করে করতে হয়। তো আমার ছেলে তো অতটা পারে না করতে, ওকেও শিখিয়ে দেবো ইনশাল্লাহ। তবে যতটা করে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি এক হাতে পুরো গেট খুললাম। আরে টিপু চাচু করে ডাকবি না, চলে আসবে চাচু। এটা ছিল আমার একটা মেমোরি বানিয়ে নিলাম। আর এইটা আমি যখন মন যাবে তখন খুলে দেখতে পাবো। তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।